2026 সালের এই উত্তপ্ত সময় সাগরের বুকে এক বিশাল আতঙ্ক নতুন করে জেগে উঠছে। এমন এক দানব যার নাম শুনলে আজও বিশ্বের শক্তিশালী সব নৌবাহিনীর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। বিজ্ঞানীরা বলছেন, বিজ্ঞানের বিশেষ নিয়ম কাজে লাগিয়ে তৈরি এই দানবটি আবারও সমুদ্রের রাজত্ব দখল করতে আসছে। এটি কি কোনো আধুনিক শক্তিশালী মারণাস্ত্র, নাকি গত শতাব্দীর কোনো হারানো আতঙ্ক যা আবারও ফিরে এসেছে আমাদের ধ্বংস করতে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই রহস্যময় দানবের গল্প, যাকে বলা হয় দ্য কাস্পিয়ান সি মনস্টার। ভাবুন তো, একটি বিশাল জাহাজ যা পানির ওপর দিয়ে দ্রুত বেগে ওড়ে কিন্তু আকাশে যায় না। ঘন্টায় 5 কিলোমিটার বেগে ছুটে চলা এই 340 টন ওজনের লোহার দানব রাডারকে ফাঁকি দিয়ে নিমেষেই গুঁড়িয়ে দিতে পারে যে কোনো শক্তিশালী নৌবহর। এর অফিসিয়াল নাম লুন ক্লাস অ্যাক্রানোপ্ল্যান। এটি সমুদ্রের ঢেউয়ের ঠিক 4 থেকে 10 মিটার ওপর দিয়ে বাতাসের এক অদৃশ্য কুশনে ভর করে ছুটে চলে। যখন এটি সাগরের বুক চিরে ধেয়ে আসে, তখন শত্রুপক্ষ পালানোর সুযোগটুকুও পায় না। এটি এতটাই নিচু দিয়ে চলে যে সাগরের সাধারণ রাডারগুলো একে শনাক্ত করতে পারে না। একসময় সোভিয়েত ইউনিয়ন এটি বানিয়েছিল মূলত সাগরে আমেরিকার আধিপত্য গুঁড়িয়ে দেওয়ার জন্য। এর পিঠের ওপর সাজানো রয়েছে 6টি বিশালাকার মিসাইল লঞ্চার, যেখান থেকে ছোড়া যায় শক্তিশালী সব সুপারসনিক মিসাইল। এক একটি মিসাইল 300 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে, যা আস্ত একটি বিমানবাহী জাহাজকে মুহূর্তেই ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই একটি জানি ছিল তৎকালীন সময়ের সবচেয়ে বড় সামরিক রহস্য। কিন্তু ইতিহাসের চাকা অদ্ভুতভাবে ঘুরে গিয়েছিল। 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে এই প্রজেক্টের টাকা আসা বন্ধ হয়ে যায়। ফলে রাশিয়ার দাগেস্তানে একটি নির্জন সমুদ্র সৈকতে এই বিশাল লৌহ দানবকে টেনে আনা হয়। দীর্ঘ 30 বছর ধরে এটি লোনা বাতাসে ধুঁকছিল। সাগরের লোনা পানিতে এর গায়ে মরিচা ধরে গিয়েছিল। মানুষ ভাবত হয়তো ইতিহাসের পাতা থেকে এই সি মনস্টার চিরতরে হারিয়ে গেছে। কিন্তু 2026 সালের বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এই প্রযুক্তি আবারও হয়ে উঠেছে সবচেয়ে বড় তাসের টেক্কা। আমেরিকার মতো দেশগুলো যখন এই প্রযুক্তি নিয়ে হিমশিম খাচ্ছে, তখন চীন এই ভয়ঙ্কর প্রযুক্তিকে আরও আধুনিক করে তৈরি করতে উঠে পড়ে লেগেছে। তারা তৈরি করছে বিশাল সব জলজ বিমান, যা কোনো রানওয়ে ছাড়াই সরাসরি সমুদ্র থেকে উড্ডয়ন করতে পারে। আধুনিক রণক্ষেত্রে গতির চেয়ে বড় অস্ত্র আর কিছুই হতে পারে না। আর এই দানবগুলো সেই গতির দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছে। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আধুনিক এই রণক্ষেত্রে সাগরের দানবগুলো কি আবারও নতুন কোনো ধ্বংসলীলা চালাবে? এটি কি আসন্ন কোনো বড় যুদ্ধের আগাম ইঙ্গিত? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এমন সব রোমাঞ্চকর এবং অজানা তথ্য নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।